Hello friends, welcome to our channel Box Office Blockbusters। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটির নবম দিনের কালেকশন নিয়ে, রোগো ডাকাত এটির ৬৬ দিনের কালেকশন নিয়ে, রক্তবীষ্টু এটির ৬৬ দিনের কালেকশন নিয়ে, দেলুপি এটির ১৬ দিনের কালেকশন নিয়ে, গোয়ার এটির ১৬ দিনের কালেকশন নিয়ে, আন্দ্রা কিং তালুকা এটির তৃতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলবো। তেরে ইস্কমে এটির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে। বলিউড থেকে যেরকম ধানুষ স্যার এই মুভিটি রিলিজ হয়েছে, সেখানে তেলুগু থেকে রামপতানি স্যার আপনারা জানেন আন্দ্রা কিং তালুকাও রিলিজ হয়েছে। কথা বলবো এই 7টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো দ্য একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে বাঁচল 1 কোটি রুপি। লিডার আপনারা জানেন পায়েল সরকার ম্যাম এটি নিজেদের নবম দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে একটি পজিটিভ রিভিউটি পেয়েছে, ব্লকবাস্টার হয়ে যাবে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে ভালো কালেকশন করতে পারে। আমরা আশাবাদী দ্য একাডেমি অফ ফাইন আর্টস এটি লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 2.5 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ফ্যামিলিজন সিটিকে পুরোপুরি সাপোর্ট করবে, যার কারণে লং টাইমে এটির কালেকশন আরও বেটার হতে পারে, কারণ সকলত্র এটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। নিজের নবম দিনে এটি অল ইন্ডিয়া সেশন করেছে 15 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,38,00,000 রুপি। আপনারা যদি এখনও দ্য একাডেমি অফ ফাইন আর্টস না থাকেন, দেখবেন পায়েল সরকার ম্যাম অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা তো আশাবাদী এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে দারুণ কালেকশন করবে, কিন্তু আগামী দিনগুলিতে বোঝা যাবে দ্য একাডেমি অফ ফাইন আর্টস লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী যে বক্স অফিস থেকে কমপক্ষে লং টাইমে আরও বেটার কালেকশন দিতে পারবে। এনগল্প রঘু ডাকাত নিয়ে বাঁচল 8 কোটি রুপি। লিড হল সুপারস্টার দেব স্যার এবং ইধিকা পালম্যাম এটি নিজেদের 66 দিন কমপ্লিট করেছে। রঘু ডাকাত মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করেছে, ব্লকবাস্টার কালেকশন করেছে। লাইফ টাইম এটি 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। যখন এই মুভিটি রিলিজ হয়েছে তখনই দর্শকরা এটিকে পুরোপুরি সাপোর্ট করেছে। লং টাইমে একটি বেটার কালেকশন রঘু ডাকাত দিতে পারে, কারণ আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে ভালো কালেকশন আনতে পারে। নিজের 66 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 17,18,00,000 রুপি। আপনারা যদি এখনও রঘু ডাকাত না থাকেন, দেখবেন দেব স্যার এবং ইধিকা পালম্যাম অভিনীত রঘু ডাকাত মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে লাইফ টাইমে এটি আরও বেটার কালেকশন দিতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দেন এটি কি পারবে 20 কোটি রুপি প্লাস বিজনেস করতে, নাকি এটি লাইফ টাইম কালেকশন আরও কম হবে। গল্প রক্তবীজ 2 নিয়ে বাঁচল 5 কোটি রুপি। লিড হল আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার এটি নিজেদের 66 দিন কমপ্লিট করেছে। বক্স অফিসে একটি পজিটিভ রিভিউ মুভিটি পেয়েছে, দর্শকরা এটিকে সাপোর্ট করেছে। লং টাইমে রক্তবীজ 2 কালেকশন আরও বেটার হতে পারে। আমরা আশাবাদী এটি বক্স অফিস থেকে লাইফ টাইমে কমপক্ষে ভালো কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে রক্তবীজ 2 লং টাইমে বক্স অফিসে কমপক্ষে 12 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে। নিজের 66 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 10,13,00,000 রুপি। আপনারা যদি এখনও রক্তবীজ 2 না থাকেন, দেখবেন আবির স্যার এবং অঙ্কুশ হাজরা স্যার অভিনীত রক্তবীজ 2 মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়ার্ল্ড মার্কেটের দর্শক সাপোর্ট করলে আমরা তো আশাবাদী যে বক্স অফিসে সাকসেসফুল কালেকশন আরও করবে। অবশ্যই লাইফ টাইমে এটির কালেকশন 12 কোটি রুপি প্লাসও হতে পারে। গল্প দেলোপি নিয়ে বাজছিল 70 লক্ষ টাকা। লিডার হল চিরঞ্জিত বিশ্বাস স্যার এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। দেলোপি মুভিটি বক্স অফিসে দারুণ কালেকশন করবে। ফ্যামিলিজন সাপোর্ট করলে লাইফ টাইমে কালেকশন বেটার আসতে পারে। আমরা আশাবাদী ওয়ার্ল্ড মার্কেটে দেলোপির কালেকশন কমপক্ষে বক্স অফিসে 2 থেকে 3 কোটি টাকা প্লাস হতে পারে, কারণ অবশ্যই সাকসেসফুলি কালেকশন মুভিটি করবে। বাংলাদেশ থেকে খুবই পজিটিভ রিভিউ এটি পেয়েছে, যার কারণে লং টাইমে কালেকশনটি 3 কোটি টাকা প্লাস হতে পারে। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,55,00,000 টাকা। আপনারা যদি এখনও দেলুপি না থাকেন, দেখবেন চিরঞ্জিত বিশ্বাস স্যার অভিনীত দেলুপি মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে এটি আরও সাকসেসফুল কালেকশন করবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন মুভিটিকে পারবে লং টাইম রান করতে এবং বক্স অফিসে 2 থেকে 3 কোটি টাকা প্লাস বিজনেস করতে, নাকি লাইফ টাইমে মুভির কালেকশন আরও কম আসবে।
এখন বলবো গোয়ার নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো রাসেল মিয়া স্যার, এটি নিজেদের 16 দিন কমপ্লিট করেছে। গোয়ার একটি ব্লকবাস্টার মুভি হতো যদি বক্স অফিসে তাণ্ডব কালেকশন মুভি করতে পারতো, কিন্তু আপনি জানিয়ে দেই মুভিটি আশানুরূপ ভালো কালেকশন করতো, কারণ মুভির প্রথম দিকে মার্কেটিং খুবই ভালো হয়েছে। শেষের দিকে আপনারা দেখলেন বিভিন্ন বড় বড় সেলিব্রিটি বা বাংলাদেশের মহানায়কদের নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা করায় তাদের এই মুভিটি পিছিয়ে পড়েছে, কারণ অনেকে এই মুভির রুচি হারিয়ে ফেলেছে দেখার জন্য। যাই হোক, যেরকম আশা করেছিলাম সেরকম কালেকশন মুভি দিতে পারেনি। নিজের 16 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 88 লক্ষ টাকা। আপনারা যদি এখনও গোয়ার না থাকেন দেখবেন সর্বোচ্চ এটি 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, যেটি প্রফিটেবল হবে না। রেন্টাল রয়েছে। মুভিটি প্রথম দিকে 16 থেকে 17টি সিনেমা হলে রিলিজ হয়েছে, যেখানে বেশিরভাগ সিনেমা হল মালিকরাই অনেক বাজেভাবে আপনারা জানেন ক্ষতিগ্রস্ত হয়েছে। মুভিটি নেওয়ার পরে সেরকম কালেকশন দিতে পারেনি। এখন বলবো আন্ধ্রা কিং তালুকা নিয়ে বাজেট ছিল 60 কোটি রুপি। লিড আপনারা জানেন রামপুতানি স্যার এবং ইন্ডিয়াস রিয়েল স্টার উপেন্দ্র স্যার, এটি নিজেদের 3য় দিন কমপ্লিট করেছে। ওয়ার্ল্ড মার্কেটে 3 দিনে মুভিটি একটি ডিসেন্ট কালেকশন করেছে, পজিটিভ রিভিউ পেয়েছে। 4 দিনের উইকেন্ড রয়েছে, কারণ আপনারা জানেন কালকে হলো যে এই মুভির 4র্থ দিন এবং কালকে হলো রবিবার। রবিবারে ইন্ডিয়ান মুভি বা সাউথ ইন্ডিয়ান মুভিগুলি খুবই ভালো কালেকশন করে। আমরা আশাবাদী কালকে একটি ব্লকবাস্টার কালেকশন মুভি দিতে পারবে। নিজের 3য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 9 কোটি রুপি। টোটাল এটির কালেকশন 28 কোটি 43 লক্ষ রুপি। আপনারা যদি এখনও আন্ধ্রা কিং তালুকা না থাকেন দেখবেন রামপুতানি স্যার অভিনীত এই মুভিটি দর্শকরা পছন্দ করেছে। উপেন্দ্র স্যার থাকার কারণে মুভিটি কর্ণাটকায় ভালো ওপেনিং নিয়েছে, ভালো কালেকশন মুভি কর্ণাটকা থেকে বের করবে। তেলুগু ইন্ডাস্ট্রি থেকেও মুভিটি ভালো কালেকশন বের করবে, যেখানে তামিলনাড়ু এবং কেরালাও মুভিটির সাপোর্টিং কালেকশন পাবে। তো মুভিটি কেমন লাগলো যারা না দেখে থাকেন দেখতে পারেন, খুবই ভালো হয়েছে। এখন কথা বলবো তেরে ইস্কামে নিয়ে, এটির বাজেট হলো 95 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার ধানুষ স্যার, এটি নিজেদের 2য় দিন কমপ্লিট করেছে। বলিউড থেকে রিলিজ হওয়া এই মুভিটি কিন্তু তেলুগু এবং তামিল ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, সকলত্র একটি ভালো কালেকশন মুভিটি দিয়েছে। আমরা আশা যেরকম করেছিলাম এর চেয়ে ভালো কালেকশন 2 দিনে দিয়েছে এবং কালকে এই মুভির 3য় দিন। কালকে মুভিটি আরও ব্লকবাস্টার কালেকশন করবে, তার মানে সুপারস্টার ধানুষ স্যারের মুভিটি যেটি হিন্দি থেকে রিলিজ হয়েছে বলিউড ইন্ডাস্ট্রির মুভি, সেটি কিন্তু বক্স অফিসে সাকসেসফুল কালেকশন করতে যাচ্ছে। নিজের 2য় দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 50 কোটি রুপি। আপনারা যদি এখনও তেরে স্ক্যামে না থাকেন দেখবেন ধানুষ স্যার অভিনীত এই মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। আমরা আশাবাদী বক্স অফিসে সাকসেসফুল কালেকশন মুভি করবে। ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি আরও বেটার কালেকশন দিবে, দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার হতে পারে। তেরে ইস্কমে, আন্ধ্রা কিং তেলুকা, তারপর গোয়ার দ্য একাডেমি অফ ফাইন আর্টস, রঘু ডাকাত, রক্তবৃষ্টি এবং দেলোপি, এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? এখানে সাউথের মুভি রয়েছে, বলিউডের মুভি রয়েছে এবং বাংলা মুভি রয়েছে। আমরা আশা করছি দর্শকরা সকল মুভিকে সাপোর্ট করবে। ধন্যবাদ।